স্কুল পতাকা উঠানোর সময় কি গরু খেদাও? পতাকা উঠছে, এখন পতাকা উত্তোলিত হইবে। এখন এরকম জিকির শুরু করছে কিছু বন্ডরা। আহা, ইসলামী শরীয়ত দরকার। যেই খেতে ধান হয় একটা হয়, আর আগাছা হইলে বহু হয়। এগুলো আগাছা। জিকিরের নামে যারা এই সমস্ত উল্টা পাল্টা করে, এরা জেলখানায় থাকার উপযুক্ত। এরা কেন জমিনে আসলো? পাবনা পাঠাইলো, পাগলেরা পিড়ায় মেরে ফেলবে। আমরা কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু করব না, রাজি আছি তো? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে আল্লাহ কবুল করেন। রাসূল বলছেন সকালে এই দোয়া 3 বার, সন্ধ্যায় 3 বার পড়বা, জান্নাত আল্লাহ বরাদ্দ করে দিবে। রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? সেই আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কেন সেই রবের নামে পড়েন না? আজকে সিদ্ধান্ত নেব কোন বাচ্চাকে আর স্কুলে পড়াবো না। পড়ালেও যেখানে কোরআন আছে সেখানে পড়াবো, ঠিক না ঠিক? কারণ আপনার ছেলে মেয়ে আপনার জন্য যেন নাজাতের কারণ হয়, এমন অবস্থায় ছেলে মেয়ে রেখে যাবেন না। কিয়ামতের ছেলে মেয়েরা বলবে আব্বা আম্মাকে পায়ের তলায় এনে দাও। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, show us those people who made us stray. ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদের নেতাগুলো, আমাদের শিক্ষকেরা, আমাদের গার্জিয়ানরা, আমাদের পিতামাতা, ঠিক না ঠিক? পিতামাতা মাদ্রাসায় দেয় না, কয় লিল্লা পয়রা হবে কি? হবে কি? মাদ্রাসার 13 বছরের ছেলে এক কোরআন প্রতিযোগিতা 50 লক্ষ টাকা নিয়ে এসেছে। হবে কি মানে? তোর মাস্টার ডিগ্রি পাস করে কয় পয়সা কামাস? যদি দুনিয়ার দিক থেকে ধরেন, মাদ্রাসার ধারে কাছে কেউ নাই, ঠিক না ঠিক? এই যে ছোট্ট ছেলে, কি নাম? কি নাম? তাকরিম সালে আহমদ। এটা দেখলে আদর করতে ইচ্ছা করে। এত সুন্দর তার লাহান, এত সুন্দর ব্যবহার। আল্লাহ আমাদের সবগুলো ছেলেকে তাকরিমের মতো করে দাও। কি বিনয় তার। ওস্তাদ তাকে মদিনা নিয়ে গেছে কম্পিটিশন, নিশ্চয় বাপটাও খুবই ভালো। মদিনায় নিয়ে গেছে কম্পিটিশন, রাত 3টার পরে দেখে যে তাকরিম বিছনায় নাই। হুজুর খুঁজতেছেন, গেল কোথায় ছেলে? গিয়ে দেখে মসজিদে নববীর বারান্দায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে কাঁদতেছে। এই ছোট্ট ছেলে, একটাই জায়গা কান্দার, সেটাকে আল্লাহর কাছে চাইলে কাউকে তিনি ফিরান না। রাসূল বলছেন যারা হাত তোলে তাদের হাত আল্লাহ কখনো খালি হাত দেন না, সব ভরে দেয়, কিন্তু আমরা টের পাই না। বাংলাদেশের অধিকাংশ মানুষ আল্লাহর কাছে চায়, ঠিক না ঠিক? জুমার দিন সবগুলো মসজিদ ভর্তি, কোনোটাতে জায়গা নাই। ইমাম সাহেব আমিন আমিন বলে, লোকেরা হাত তুলে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যা চাইবা, উদউনি আস্তাজিব লাকুম উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তুমি যা চাইবা তা দান করে দিবেন কে? কিন্তু যেটা দিলে আখিরাত নষ্ট হবে সেটা দুনিয়ায় দেন না, সেটা কোথায় দিবেন? আখিরাতে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন কি কি চেয়েছো? সে 4-5টা বলার পরে আর বলতে পারবে না। আল্লাহ বলবেন তুমি ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত যা যা চেয়েছো ডান দিকে তাকাও, আমি সব সাজিয়ে রেখেছি। বান্দা সেজদায় পড়ে যাবে, আল্লাহ দুনিয়াতে যা দিয়েছেন তাও যদি না দিতেন ভালো থাকতাম, কারণ দুনিয়া মৃত্যুর পরেই শেষ, ঠিক না ঠিক? চোখ বন্ধ হয়ে যাবে, দুনিয়ার কেউ আপনাকে দুনিয়ায় রাখবে না, আপনিও দুনিয়ায় থাকবেন না। যেই জীবনে যাবেন সেটাই চিরস্থায়ী জীবন। আল্লাহ বলছেন তোমরা আগে মুমিন হও। কি হও? ঈমান আছে যেখানে সফলতা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ঈমান আনলো যারা সফল হলো। আর ওরা আমাদেরকে, আমরা বেকুব, আমরা কি বেকুব। আল্লাহ এটা কোট করেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ওদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব নিজেরাও জানে না। ঠিক না ঠিক? সিলেটে এক নামাজি রিকশাওয়ালাকে পিটালো পুলিশ। নামাজি রিকশাওয়ালারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মসজিদে গেলেই সাহস দেন কে? দেখেন না হেফাজতের ছেলেরা কি সাহসিকতা দেখিয়েছে। হেফাজতের রক্তের উপর আজকের বিজয় আমরা পেয়েছি। আমরা বিজয় পেয়েছি আমাদের সেনাবাহিনীর রক্তের উপর। ঠিক কিনা? 57 জন অফিসারকে খুন করা হয়েছে। তাদের আগে রক্ত দিয়েছে হেফাজতের প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেমরা। কত আলেমকে শেষ করা হয়েছে, এখনো তার কোনো লিস্ট আমরা পাইনি, তবে পাবো অচিরেই। একজনের কাছে লিস্ট আছে, তিনি কে? তো রিকশাওয়ালা গিয়ে টিওনোর অফিসে বলছে, এই টিওনো সাহেব, আপনার পুলিশ আমাকে মেরেছে। তো টিওনো কি করবে? বলা দরকার ওসির কাছে। ঠিক না বা ঠিক? রিকশাওয়ালা তো আর অফিস চিনে না, বলছে আপনার পুলিশ আমাকে মেরেছে, বিচার করেন। টিওনো সাহেব চুপ করে আছেন, কয় আপনি একটা চুকুম বোধাই। তো টিওনো সাহেবের বাড়ি হলো ময়মনসিং, চুকুম বোধাই উনি চিনেন না। জিজ্ঞেস করলো চুকুম বোধাই অর্থ? কয় চুকুম বোধাই মানে খুব জ্ঞানী। এবার তিনি বলছেন আমি আর কি চুকুম বোধাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোধাই আছিল। যারা ঈমান আনে না এরা কি বোধাই? কি বোধাই? যারা নামাজ পড়ে না, রোজা করে না, নিজেকে কত বড় জ্ঞানী মনে করে। আল্লাহ বলছেন আল কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূলকে দিয়ে বলালেন আমার রাসূল যা বলেছেন সব কার কথা? নিজের মন থেকে কোনো কথা বলেন নাই। এজন্য একদল বেরিয়েছে আহলে কোরআন, এরা আহলে কাফের। রাসূলকে ছাড়া ইসলাম অচল। রাসূল নাই, ইসলাম নাই, খালাস। রাসূল নাই, এই পোশাকও নাই। রাসূল নাই, নামাজও নাই। ঠিক না বা ঠিক? এশার নামাজ 4 রাকাত, এটা শিখিয়েছেন রাহমাতাল লিল। নামাজের পরে আল্লাহর কাছে চাইতে হবে, শিখিয়েছেন কে? নামাজের পরে তাসবিহ করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তাহলে সাগরের ফেনার সমান গুনাহ সব মাফ করে দিবেন কে? ঈমান আছে যেখানে আমরা আছি। রাসূল বলছেন প্রত্যেকদিন ইমামকে নতুন করো, তাজাদ্দাদু ঈমানাকুম, ইউ মাস্ট রিনিউ ইউর ঈমান। যেমন পোশাক ময়লা পড়ে কি হয়? ময়লা হয়ে যায়। আমরা কি করি? আমরা এটাকে সাবান দিয়ে ধুই। রাসূল বলছেন তোমার ঈমানের ঘরে ময়লা পড়ে, ঈমানের ঘর পরিষ্কার করার জিনিস হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুমিন কারা? কারা মুমিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুমিন তারা মান সাররাতকা হাসানাতুহু ওয়া সাআতকা সাইয়্যাতুহু ফাহুয়া মুমিন। যার ভালো কাজ তাকে আনন্দ দেয়, খারাপ কাজ তাকে কষ্ট দেয়, সে মুমিন। সে কি মুমিন? এবার রাসূল আরো বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। মুমিনের প্রথম দায়িত্ব হলো ইসলাম বিরোধী কোন জিনিস দেখলে হাত দিয়ে এটাকে শায়েস্তা করে দিবে। কোন ভণ্ডের মাজার দেখেছে উল্টিয়ে দাও। ঠিক না ঠিক? কোন ইসলাম বিরোধী কোন কাজ চলছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। যেমন ডক্টর ইউনূসের আন্ডারে 3 জন শিক্ষা উপদেষ্টাকে নিয়েছেন নাস্তিক। আমরা আলেমরা প্রতিবাদ জানালাম। সেখানে দর্শে নেজামে আর আলিয়া দেখার সময় নেই। এরা যখন আমাদেরকে আক্রমণ করেছে দর্শে আলিয়াও দেখে না, নিজামিও দেখে নাই। ঠিক না বেটি? সবাইকে, মামুনকে যেমন ঢুকিয়েছে হামজাকেও
রফিকের যেমন পিটাইছে আমাদের অন্য আলেমকেও পিটাইছে, ঠিক না ঠিক? তা আমরা আলাদা হওয়ার, যারা আলাদা হয় এরা ইসলামের বন্ধু না। আমরা এক থাকবো, রাজি আছেন তো? কথা কন না কেন? আমি বুঝি না জামাত, বুঝি না বিএমপি, বুঝি না আওয়ামী লীগ, বুঝি না হেফাজত, বুঝি না চরমনাই শর্ষিনা। আমি বুঝি নামাজ আছে যেখানে আমরা আছি, কেবলা আছে যেখানে আমরা আছি, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই আছে যেখানে আমরা আছি। এই তিনটাই হলো ঐক্যের ভিত্তি। এই তিনটা দিয়ে আল্লাহ আমাদেরকে একত্রিত করে দিতে চান। রাসূল বলছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর কিবলাকে যারা কিবলা মানলো, আল্লাহর সালাতকে যারা আদায় করলো, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করা খেলো, তারা সবাই মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? কি কঠিন কথা! আল্লাহর জিম্মায় থাকে, আপনি তার গায়ে হাত তোলেন কেমনে? রাসূল বলছেন, মান সাল্লা সুবহাহু ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে কার জিম্মায় থাকলো? এই নামাজের গায়ে হাত তোলেন কেমনে? এই নামাজিকে মারেন কেমনে? তবে আমাদের সমাজে নামাজি আছে, মুনাফিকও আছে। নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মাদ্রাসাকে গালিগালাজও, নামাজও পড়ে, আবার বিবিকে পিটায়, আছে না নাই? পিটাস কেন? মূর্খ। বাংলাদেশের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, পিটাও কেন? রাসূল বলছেন, মেরে আবার তাকে আবার ব্যবহার করো কেমনে? ওই যে সাইদ নাক কান গলার ডাক্তার, থাপ্পড় মেরে বোর কানের পর্দা ফেটে ফেলছে। এই শয়তান থেকে বিবিটাকে নিয়ে এই শয়তানদের জেলখানায় পাঠিয়ে দেওয়া দরকার ছিল। যৌতুক তো আপনাদের এখানে নাই, বেশি না কম? তো মোমেন দাবি করেন কেমনে? কিসের মোমেন আপনারা? আপনারা তো জিনাকার, জিনাকার জানি। বিবের প্রথম কথাই হলো মুহরামা। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সূরা নিসার 4 নাম্বার, আবার সূরা বাকারার 207